Hey everyone, my name is Pallav. Welcome back to my channel Smart English Learning Center. You learn English easily in Bengali with me. তুমিও সহজে ইংরেজি শিখবে আমার সাথে। আশা করি তোমরা প্রত্যেকদিন গ্রামারগুলোকে প্র্যাকটিস করছো এবং তোমরা সবাই সুস্থ আছো। আজকের পার্ট অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা সিরিজগুলোকে পরপর করে আসছি এবং তার মধ্যে অন্যতম একটা যেটা সেটা কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি এবং অ্যাডভার্বের ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাডভার্ব কাকে বলবো সমস্ত কিছু ডাউট সমস্ত কিছু আজকের ক্লিয়ার করে নেব এই ভিডিওতে। তাই যদি আমার ভয়েসের সঙ্গে তোমরা রিলেটেড হও তাহলে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও একটু হেল্প পেতে পারে। দেখো আজকের আমরা করব যেটা কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে ক্রিয়া বিশেষণ, ক্রিয়ার দোষ গুণ অবস্থা পরিমাপ এগুলো বোঝালে সবই হয় ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা অ্যাডভার্বকে সংজ্ঞা হিসেবে বা ইংলিশে কি বলবো না, যে সমস্ত পদ বা শব্দগুলো বা ওয়ার্ডগুলো নাউন প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া কোনো সেন্টেন্স বা পার্ট অফ স্পিচের আদার্স কোনো অংশকে বা কোনো ফ্রেজকে মডিফাই করে তখন তাকে বলা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার করতে পারলাম? যখন কোনো শব্দ বা পদ নাউন প্রোনাউন ইন্টারজেকশন ছাড়া অন্যান্য পার্ট অফ স্পিচ এবং ফ্রেজ এবং সেন্টেন্সকে মডিফাই করে তাকে বলা হবে অ্যাডভার্ব। ওকে, ক্লিয়ার করতে পারলাম? তাকেই বলা হবে অ্যাডভার্ব। এখন দেখো অ্যাডভার্বের প্রথম কথা হচ্ছে যে এই যে মডিফাই, মডিফাই কথার অর্থ কি? যে মডিফাই করে, মডিফাই কথার অর্থ হচ্ছে কি কোনো শব্দ তার অর্থটাকে বা কোনো শব্দ বা তার পদ সামনের পদ বা অর্থকে কি করে বিশেষিত করে বা একটা রূপ দেয়, একটা বিশেষিত করে বা তাকে পরিমিত করে সেই অর্থটাকে, সেটাকে বলা হয় মডিফাই করা। মানে কোনো পদকে আমরা সেটাকে বিশেষিত করব বা তাকে একটা পরিমিত রূপ দেওয়া হবে, তাকে বলা হবে মডিফাই। তাহলে এখন কথা হচ্ছে অ্যাডভার্ব যে মডিফাই করে, কখন অ্যাডভার্ব যখন ভার্বকে মডিফাই করে। আমি বলেছি কি যে নাউন প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া অন্যান্য পার্ট অফ স্পিচ সেন্টেন্স এবং ফ্রেজকেও মডিফাই করে অ্যাডভার্ব। তার মধ্যে দেখো বলেছে অ্যাডভার্ব যখন ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব যখন ভার্বকে মডিফাই করে কীরকম করে করব? দেখো অ্যাডভার্ব যখন ভার্বকে মডিফাই করবে, খেয়াল করো আমি একটা উদাহরণ দিচ্ছি। হি ওয়াক্স স্লোলি। এখানে অ্যাডভার্ব কোনটা খেয়াল করো, হি ওয়াক্স স্লোলি, এটাতে অ্যাডভার্ব কোনটা? স্লোলি, সে হাঁটছে ধীরে ধীরে। অর্থাৎ এখানে এই যে হাঁটা এটা একটা ভার্ব, এটা ভার্ব, এই ভার্বকে মডিফাই করছে স্লোলি অ্যাডভার্ব। তাই বলা হচ্ছে অ্যাডভার্ব যখন ভার্বকে মডিফাই করে তখন হবে এটা একটা অ্যাডভার্ব। কীরকমভাবে বোঝানো হলো? এই ভার্ব ওয়াক্স স্লোলিটা অ্যাডভার্ব, তাহলে এই ভার্বকে কি করছে? মডিফাই করছে। ক্লিয়ার? অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে কিভাবে করবে? অ্যাডজেক্টিভকে মডিফাই দেখো, ধরো আমি সাপোজ একটা উদাহরণ দিলাম, হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়। দেখো এখানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কি করবে? মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। কীরকম? গুড বয়, তাহলে এটা কি? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ভেরিটা অ্যাডভার্ব, তাহলে কি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাই এটাকে বলা হয় অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এরকম অসংখ্য উদাহরণ আছে, তোমরা প্র্যাকটিস করবে সেগুলো। অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে বলতে এটাই ধারণা নিতে হবে যে এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে ভেরি, তাহলে এখানে গুডটা অ্যাডজেক্টিভ আর ভেরিটা হচ্ছে মডিফাই, অর্থাৎ অ্যাডভার্ব এটাই মডিফাই করছে। নেক্সট কি আছে দেখো, অ্যাডভার্ব যখন অ্যাডভার্বকে, অর্থাৎ একটা অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকেও মডিফাই করে, অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করবে কীরকমভাবে? দেখো অ্যাডভার্ব যখন অ্যাডভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্ব যখন অ্যাডভার্বকে মডিফাই করে, দ্য, উদাহরণ দিলাম, দ্য হর্স ক্যান রান
দ্য হর্স ক্যান রান ভেরি ফাস্ট, ধরো এইটা দিলাম, দ্য হর্স ক্যান রান ভেরি ফাস্ট। তাহলে এখানে দেখো অ্যাডভার্বকে ভেরি ফাস্ট, এই যে ভেরি ফাস্ট, দ্য হর্স ক্যান রান ভেরি ফাস্ট, ফাস্ট একটা অ্যাডভার্ব এবং ভেরিটাও অ্যাডভার্ব। তাহলে কি করছে, দুটোই অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে, অ্যাডভার্বকেও মডিফাই করে। এরপরে আছে অ্যাডভার্ব পার্টিসিপলকে মডিফাই করবে। ওকে, অ্যাডভার্ব পার্টিসিপলকে কিভাবে মডিফাই করবে, এক্সাম্পল দেখো, পার্টিসিপল কথা অর্থ কিনা আইএনজি, অর্থাৎ আইএনজি যুক্ত ওয়ার্ড, এগুলোকে বলে পার্টিসিপল। দ্য ওয়েদার ইজ ভেরি চার্মিং। দেখো এই যে চার্মিং, এটা কি একটা পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি আছে, চার্মিং এটা হচ্ছে পার্টিসিপল, ক্লিয়ার। এবং তাকে মডিফাই করছে ভেরি, এটা একটা অ্যাডভার্ব, তাই এটাকে মডিফাই করছে। তাহলে বোঝা গেল কিভাবে হচ্ছে অ্যাডভার্ব যখন পার্টিসিপলকে মডিফাই করছে, কিভাবে করছে, দ্য ওয়েদার ইজ ভেরি চার্মিং। চার্মিংটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে চার্মিংটা হচ্ছে পার্টিসিপল, আর ভেরিটা হচ্ছে মডিফাই করছে। পরেরটা যেটা আছে দেখো, অ্যাডভার্ব যখন সেন্টেন্সকে মডিফাই করবে, অ্যাডভার্ব যখন সেন্টেন্সকে মডিফাই করবে, আমরা এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। অ্যাডভার্ব যখন সেন্টেন্সকে মডিফাই করবে কিভাবে করব, আনফরচুনেটলি উই লস্ট দ্য ম্যাচ, দুর্ভাগ্যবশত আমরা হেরে গেছি। আনফরচুনেটলি, আনডাউটেডলি, আনবিলিভেবলি, এগুলোকে বলা হয় সেন্টেন্স মডিফাই করছে, বা এগুলো অ্যাডভার্ব সবই, তবে সেন্টেন্সকে এটা মডিফাই করছে। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, কি দেব না, আনফরচুনেটলি দ্য বয় ফেল্ড। দেখো আনফরচুনেটলি দ্য বয় ফেল্ড, আনফরচুনেটলি দ্য বয় ফেল্ড। এখানে যে আনফরচুনেটলি বাক্যটাই কি করছে না, অ্যাডভার্বটা কি সেন্টেন্সকে মডিফাই করছে, দুর্ভাগ্যবশত ছেলেটা হেরে গেছে বা ব্যর্থ হয়েছে, এটাই হচ্ছে সেন্টেন্সকে মডিফাই করছে। আর একটা থাকলো কি, অ্যাডভার্ব যখন ফ্রেজকেও মডিফাই করে। লাস্ট আছে অ্যাডভার্ব ফ্রেজকে, এখানে দেখা যাচ্ছে না তাই আমি উদাহরণটা দিচ্ছি, সামনের দিকে দেখো, অ্যাডভার্ব যখন কোনো ফ্রেজকে মডিফাই করে, ওকে দেখো অ্যাডভার্ব যখন ফ্রেজকে মডিফাই করবে তখন তার এক্সাম্পল কি হবে, অ্যাডভার্ব যখন কোনো ফ্রেজ, সাপোজ একটা উদাহরণ দিলাম, দ্য মেশিন ওয়াচ completely out of order, দেখো দ্য মেশিন ওয়াচ, তাহলে এটা কিসের হচ্ছে না, আমরা অ্যাডভার্ব যখন ফ্রেজকে ফ্রেজকে যখন মডিফাই করে কিভাবে হচ্ছে, দ্য মেশিন ওয়াচ কমপ্লিটলি আউট অফ অর্ডার। এই আউট অফ অর্ডার এটা একটা ফ্রেজ, ওকে, আর কমপ্লিটলি অ্যাডভার্ব, তাই এটাকে বলা হচ্ছে না, অ্যাডভার্ব যখন ফ্রেজকে মডিফাই করে তখন কিভাবে এক্সাম্পলগুলো হয়, দ্য মেশিন ওয়াচ কমপ্লিটলি আউট অফ অর্ডার, এইটা হচ্ছে ফ্রেজ, তাই ফ্রেজকে মডিফাই করছে অ্যাডভার্ব। এইভাবে অ্যাডভার্ব এরকম অসংখ্য উদাহরণ আছে যেগুলো অ্যাডভার্ব কী করে না, এই সমস্ত সেন্টেন্স কিংবা কোনো নাউন, কোনো ফ্রেজ, কোনো সেন্টেন্স, কোনো অ্যাডভার্ব, আবার কোনো অ্যাডজেক্টিভ, সবগুলোকে মডিফাই করে। এখন আমরা কি করব না, ক্লাসিফিকেশান করব। ক্লাসিফিকেশান করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা অ্যাডভার্বকে বা ক্রিয়া বিশেষণকে কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি, তার মধ্যে অনেকগুলো ভাগ আছে, কিন্তু আমরা শিখব আজকে মেন 4 থেকে 5টি টপিক আমরা শিখব। দেখো অ্যাডভার্বকে আমরা সিম্পল অ্যাডভার্ব হিসেবে আমরা কটি ভাগে ভাগ করব না, আমরা মূলত অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, এরকম করে 4 থেকে 5টি টপিক আমরা শিখব আজকের অ্যাডভার্বের ক্লাসিফিকেশানে। কি করব, কি বললাম যে সিম্পল অ্যাডভার্ব হিসেবে আমরা অ্যাডভার্বকে 4 থেকে 5টি আমাদেরকে ভালোভাবে মাথায় নিতে হবে বা জল করতে হবে। সেটা কি কি, অ্যাডভার্ব অফ টাইম,
অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন, এরকম আরও আছে। তাকে সেগুলো আমি এখন ছেড়ে দিলাম, পরের এক্সাম্পল প্র্যাকটিস করতে করতে আমরা ওগুলোকে পাবো। তাই প্রথমত আমরা মূলত সিম্পল অ্যাডভার্ব হিসেবেই আমরা ভাগ করব কি, দেখো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময় বোঝাতে আমরা কোন কোন অ্যাডভার্বগুলোকে ব্যবহার করব। অ্যাডভার্ব অফ টাইম সময় বোঝাতে আমরা কি করি, এখন নাও, এখন, দেন, তারপর তখন, নাও, দেন, এখন, তখন, এগুলো হচ্ছে টাইমের ক্ষেত্রে পড়ে। যেমন আমরা যদি বলি আমি ডেইলি স্কুলে যাই, ডেইলি, খুব শীঘ্রই আমি আসবো, সুন, ইত্যাদি। দেখো এগুলো প্রত্যেকটা একটা কি কি বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে, যে এখন, তারপর, ডেইলি, প্রত্যেক দিন, খুব তাড়াতাড়ি, এগুলো হচ্ছে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ক্লিয়ার? সেকেন্ড যাব কি, অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ অ্যাডভার্ব যখন জায়গা বোঝাবে। কীরকম ধরনের বাক্যগুলো বা কোন কোন শব্দগুলোকে আমরা ব্যবহার করি জায়গা বোঝাতে? আমরা যদি বাংলাতেই বলি, এখানে, সেখানে, এনিহোয়ার, যে কোনো জায়গায়, কোনো জায়গায় না, প্রত্যেকটা প্লেসে, এগুলোই হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস, কোনো একটা জায়গা রেফার করছে তাকে। অ্যাডভার্ব অফ প্লেসে তাহলে আমরা কি বলবো, জায়গা বোঝালে কি করবো না, হেয়ার, দেয়ার, সেখানে, হেয়ার, দেয়ার, সেখানে, এনিহোয়ার, যে কোনো জায়গায়, এনিহোয়ার, এবং নো হোয়ার, কোনো জায়গায় না, এগুলো তাহলে এগুলো কি জায়গা বোঝাচ্ছে, ইটিসি। তাই এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে এবার আচ্ছা এদিকে আরও কি আছে, ইটিসি নয়, আরও যেমন আর বলেছেন আউট, ইন, বাইরে, ভেতরে, এরকম প্রচুর উদাহরণ শব্দ আছে যেগুলো কি অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে যাব, সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম প্লেস। এবারে বলবো ম্যানার। ম্যানারটা কি, অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে আমরা কি, ম্যানার মানে ধরন, আমরা কেমন, ধরো আমরা হাঁটছি স্লোলি, আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি, দ্রুত, সে কাজ করছে খুব স্পিডিলি। এই যে এলওয়াই যুক্ত শব্দগুলো, সব এলওয়াই আবার নয়, কিন্তু তার মধ্যে এলওয়াই যুক্ত বেশিরভাগ শব্দগুলো, সেগুলোকে কি বলা হয়, অ্যাডভার্ব অফ ম্যানার। সুইটলি, লাউডলি, ক্লিয়ারলি, সুইটলি, স্পিডিলি, রিপিটলি, এই যে সমস্ত শব্দগুলো, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ কেমনভাবে, যদি আমরা বাংলায় প্রশ্ন করি কেমনভাবে, সেগুলোকে বলা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। কীরকম তাহলে আমরা উদাহরণ দেবো, অ্যাডভার্ব ম্যানারে থাকবে কি দেব, কেয়ারফুলি, যত্ন সহকারে, কেয়ারফুলি, যত্ন সহকারে, কিভাবে, কেয়ারফুলি, কিভাবে, স্লোলি, ওকে, কিভাবে না, স্পিডিলি, স্পিডিলি, আর কিভাবে করি না, সুইটলি, মেয়েটা গান করছে সুইটলি, মধুরভাবে, ইটিসি ইত্যাদি। এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ক্লিয়ার করতে পারলাম, তিনটে হয়ে গেল। আরেকটা থাকবে কি, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সির মধ্যে কি থাকবে, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, FREQUENCY, অ্যাডভার্ব ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি মানে কি না, কোনো একটা সময়ের বন্টন বোঝায়। কীরকম সময়ের বন্টন বোঝায়, বলা হলো রাম কখনোই যায় না সেখানে, রাম মাঝে মাঝে যায়, রাম সময়ে সময়ে যায়, একদিন ছাড়া যায়। এই যে সময়ের বন্টন করছি আমরা, কি যে বন্টনগুলো করলাম, যে কিভাবে এগুলো করব, বা সে যায় কিভাবে না, মাঝে মাঝে আমি তাদের বাড়িতে যাই, সে আছে আমার সঙ্গে মাঝে মাঝে দেখা করে চলে যায়। এই যে মাঝে মাঝে বা কদাচিৎ, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। তাহলে এটা কি সময়ের বন্টন বোঝায়। কিভাবে করব, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিটা কি তাহলে না, মাঝে মাঝে, অর্থাৎ দেখো সাম টাইম, কিছু সময়, এটা একটা অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্ব ফ্রিকুয়েন্সির মধ্যে হতে পারে। আর কি, সেলডম, কদাচিৎ, কখনো কখনো, আবার নেভার, কখনোই না, অলওয়েজ, অলওয়েজ, সর্বদাই সে আসে। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, সময়ের বন্টন বোঝাচ্ছে, কখনো কখনো, মাঝে মাঝে, কদাচিৎ, কখনোই যাই না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, সামটাইম, সেলডম, নেভার, অলওয়েজ। রাইট, ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরকম আরও আছে অ্যাডভার্ব অফ রিজন। কি, অ্যাডভার্ব অফ
অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন মানে কারণ। কোনো কারণ বোঝাতে আমরা কোন কোন অ্যাডভার্বগুলোকে থ্রো করি বা ইউজ করি, কোনগুলো সেগুলো কারণ বোঝাতে কি আমরা বললাম আমি স্কুলে যাইনি কারণ, বা আমি অসুস্থ ছিলাম তাই আমি স্কুলে যাইনি, তাহলে মাঝখানে আমরা সো ব্যবহার করলাম, আমরা স্কুলে আমি অসুস্থ তাই স্কুলে যাইনি, এই যে সো এটা একটা অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব না রিজন, কারণ বোঝাতে আমরা কারণ বোঝাতে ব্যবহার করলাম, তাই এটা সো, তাই আমরা লিখতে পারি রিজনে কি সো। ইটিসি ইত্যাদি, এগুলোই হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। সো, দেয়ার আফটার, ইটিসি ইত্যাদি এগুলো কি হচ্ছে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। আশা করি অ্যাডভার্ব সম্পর্কে তোমরা ধারণাটা পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পেরেছো, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও এই অ্যাডভার্ব নিয়ে কনফিউশন বা ক্লাসিফিকেশনগুলোকে তারাও ক্লিয়ার করতে পারে। এবং আই উইশ ইউ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তাই বলা হচ্ছে তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।